রমজানে ইফতারিতে আমাদের সচরাচর জিলাপি খুবই সবার ঘরেই কিন্তু লাগে। তো আমরা বাইরের জিলাপি না খেয়ে কিন্তু খুব সহজেই ঘরেই কিন্তু জিলাপি তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাসায় তৈরি করব ইনস্ট্যান্ট জিলাপি, খুব সহজ রেসিপি। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলেও একটি লাইক দিবেন। চলুন শুরু করি। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি, আর এই বেসনটা কিন্তু চেলে নিতে হবে। এই বেসনটা আমি অল্প অল্প করে পুরো বেসনটা আমি চেলে নিচ্ছি। চেলে না নিলে কিন্তু এটা দলা পেকে যাবে যখন গোলাবো, এজন্য কিন্তু এটা চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে এখন আমি 1 কাপ পরিমাণে নিয়েছি চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিলে কি হবে, জিলাপিটা কিন্তু ক্রিস্পি হবে, একবারে মুচমুচে হবে। চালের গুঁড়া কিন্তু দিতেই হবে। অল্প করে কিন্তু আমি চেলে নিয়েছি চালের গুঁড়াটাও। সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডার পরিবর্তে কিন্তু বেকিং পাউডার দেওয়া যাবে না। জিলাপি তৈরিতে কিন্তু অবশ্যই বেকিং সোডা দিতে হবে। তো একটু দলা পেকে গেছিলো, আমি একটু হাত দিয়ে চেপে চেপে গুঁড়া করে দিয়েছি। এখন এটা ভালোভাবে আমি মিক্সড করে শুকনোগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। অল্প অল্প করে কিন্তু মিলাতে হবে, কারণ বেশি কিন্তু নরম করা যাবে না। জিলাপির ব্যাটারটা হবে কিন্তু অনেকটাই শক্ত টাইপের, তেমন কিন্তু নরম হবে না। এরকম অল্প অল্প পানি দিয়ে মিশাতে হবে। এই যে আপনারা দেখে কিন্তু বুঝে নেবেন যে এর টেক্সচার কিন্তু এরকমই হবে, একটু শক্ত টাইপের, বেশি কিন্তু নরম করা যাবে না ব্যাটারটা। তো এখন এই ব্যাটারটা এখন আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। তো আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে, তাহলে এরকম যদি সসের বোতল থাকে বাসায়, তখন এই সসের বোতলে কিন্তু ভরে নিতে পারেন। এরকম আমি একটা সসের বোতলে ভরে নিয়েছি, আমি দুভাবেই দেখাচ্ছি। আর যদি সসের বোতলও না থাকে, তাহলে একটি পানির বোতল 1/2 লিটারের, ওটার মুখটা ছিদ্র করে ওটা থেকেও কিন্তু করা যাবে। তো আমি চিনির শিরা তৈরি করার জন্য এখানে একটা প্যানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম, আর 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে নিচ্ছি। চিনির শিরা তৈরি করে নিতে হবে। তো চিনিটা সম্পূর্ণভাবে গুলে গেলে একটা শিরা তৈরি হবে। তো এটা আমি ভালোভাবে নেড়ে গুলিয়ে নিচ্ছি। আমার শিরা তৈরি করা হয়ে গেছে, আমি এক সাইডে রেখে দিয়েছি। এবার এর ভিতরে আমি অর্ধেক পরিমাণে লেবুর রস দেব। লেবুর রসটা কিন্তু দিতে হবে। লেবুর রস দিলে কি হবে, জিলাপির উপরে যেই শক্ত হয়ে যায় যে শিরাটা, ওটা হবে না। লেবুর রস দেওয়া হয়ে গেলে আমি একটু হালকা নেড়ে ঢেকে রেখে দিচ্ছি এক সাইডে। আর চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে দিলাম। জিলাপিগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন আমি আগে সেই সসের বোতলে যে এইগুলি রেখেছি ওগুলি দিয়ে আমি বানাচ্ছি। আমি ভালোভাবে জিলাপির শেপ দিতে পারি না, যদিও আপনারা যদি আরও ভালো পারেন তো দিয়ে নেবেন। আমি এভাবে এক এক করে দিয়ে নিচ্ছি। আমার এই প্যানের যে কয়টা ধরে সেই কয়টা, এরকম চামচ, একটা কাঁটা চামচ দিয়ে সাইডে সরিয়ে সরিয়ে দিতে হবে, না হলে তো অনেকগুলি দেওয়া যাবে না। তো এক সাইড হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি অন্য সাইড। আর এটা কখন হবে বুঝবেন, যখন চামচ দিয়ে জিলাপির উপরে একটু টাচ করবেন বা একটু বাড়ি মারবেন, তখন টক টক করে কিন্তু শব্দ হবে, মানে অনেক ক্রিস্পি হবে। তখন কিন্তু বুঝে নেবেন আমার জিলাপি হয়ে গেছে। এখন আমি কিন্তু সেই রসালো শিরার মধ্যে আমি চুবাচ্ছি। এ সাইড ও সাইড চেপে তুলে নিতে হবে। মাত্র 5 সেকেন্ডের মধ্যে কিন্তু এই কাজটা করতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। বেশিক্ষণ রাখলে কিন্তু শিরার মধ্যে থাকলে নরম হয়ে যাবে আর ভালো হবে না। তো আমি সবগুলি শিরার মধ্যে দিয়ে আমি
উল্টে পাল্টে নিচ্ছি। আমার শিরা কমে আসছে, কারণ আগে অনেকগুলি জিলাপি ভেজেছি, এজন্য শিরা কিন্তু কমে গেছে। তো আমার ভাজা কিন্তু সবগুলো হয়ে গেছে। তো দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা রসালো হয়েছে, উপর থেকে ক্রিস্পি আর ভিতরে কিন্তু জুসি, একদম পারফেক্টভাবে হয়েছে। আমার এই প্রসেসে ফলো করলে কিন্তু খুব সহজেই কিন্তু পারবেন জিলাপি তৈরি করতে। বাহিরের ভেজাল মুক্ত জিলাপি না খেয়ে বাসায় তৈরি করবেন এখন থেকে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দিবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।